আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবরের মতোই আসছি তোমাদের যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের দেখতে পাচ্ছ তোমরা যে এখানে টাইমটা প্রায় 3:36 বাজে, অর্থাৎ এখন রাত 3টা। আমি তোমাদের জন্য একটি সুসংবাদ হলো, তোমাদের গ্রামারে তোমরা কিভাবে ভাবক করতে পারো অ্যাকাউন্টের নিয়ে। তোমরা জানো যে অ্যাকাউন্টে নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি, সেরকম গ্রামারে যদি তোমরা কীভাবে ভাবক করতে পারো এই জন্য তোমাদের জন্য আমি একটি বই লিখছি সাজেশন আকারে, অর্থাৎ শর্টকাট কীভাবে এ প্লাস পাওয়া যায়। এই জন্য আমি বইটার নামও দিয়েছি এরকম, টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশ। অর্থাৎ তুমি কিভাবে অল্প সময় পরেই এই বইটা কীভাবে এ প্লাস পেতে পারো সে সম্পর্কে বইটা আমার লেখা। তো এই বইয়ের কিছু বইয়ের কাজগুলো আমি করতে করতে রাত এত হয়ে গেছে, তারপর ভাবলাম যে তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করে ফেলি, যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে মডিফায়ার অধ্যায়ের ইনফিনিটিভ নিয়ে। অর্থাৎ মডিফায়ারের মধ্যে তোমরা প্রায় দেখো যে ইনফিনিটিভ থেকে দুইটা কোশ্চেন আসে, একটি হচ্ছে তোমার ইনফিনিটিভ আর একটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো তোমরা অনেকেই এই দুইটা বিষয় আসে, হয়তো বা ইনফিনিটিভ অনেকে পারো, ইনফিনিটিভ ফ্রেজ তোমরা পারো না। তো এরকম যদি হয়ে থাকে যে এমন একটি বই তুমি পড়বা যে বইতে থেকে হুবহু কমন পড়বে, তাহলে চিন্তা করে দেখো বিষয়টি কত তোমার কাছে একটা আনন্দদায়ক হয়ে যাচ্ছে। যেমন একটি বই পড়বো সেখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। তো এরকম একটি প্রত্যাশা নিয়ে এই বইটি আমার তৈরি করা। আর কিভাবে এটা বলছি দেখো, এখানে আমি এই জন্যই বলতে পারছি, বইটিতে প্রথমত সমস্ত বোর্ডের কোশ্চেনগুলো সলভ করা হয়েছে। এরপরে এই দেখো সমস্ত বোর্ডগুলো, এরপরে আছে সমস্ত স্কুলের যত কোশ্চেনগুলো দেখো দেখতে পাচ্ছ। সমস্ত কোশ্চেনগুলো শুধুমাত্র কোশ্চেন সলভই না, এটা কিভাবে সলভ করবা সে সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করেছি। এই যে প্রথমত এখানে আলোচনা করে দিয়েছি এবং শর্ট টেকনিক ব্যবহার করেছি। এমন শর্ট টেকনিক ব্যবহার করছি যে আমার মনে হয় যত দুর্বল স্টুডেন্ট হোক না কেন সবাই এটা পারবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখন আলোচনা করব সেই শর্ট টেকনিকগুলো এবং কীভাবে তুমি ব্যবহার করতে পারো। তো এখন যদি আমি বলি যে প্রশ্ন কিভাবে থাকবে, যদি দেখো প্রশ্ন কিভাবে থাকবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। যদি প্রশ্নপত্রে ইউজ ইনফিনিটিভ কথাটি থাকে তাহলে দেখতে পাচ্ছ, যদি প্রশ্নপত্রে ইউজ ইনফিনিটিভ, আমি আবার দেখি, যদি ইউজ ইনফিনিটিভ কথাটি থাকে তাহলে তোমরা সেন্টেন্সের অর্থপূর্ণ করতে, অর্থাৎ এখানে অর্থটা অপূর্ণ থাকবে, সেই সেন্টেন্সটাকে অর্থপূর্ণ করতে, অর্থটাকে পরিপূর্ণ করতে একটি অর্থপূর্ণ ভার্ব বসাবে, এবং উহার পূর্বে একটি টু বসাবে। যেমন আই ওয়ান্ট, আমি চাই, যদি এরকম থাকে এবং পরে ইনফিনিটিভ ব্যবহার করতে বলে তাহলে তুমি লিখতে পারবা আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। আর যদি বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, যদি ইনফিনিটিভ ফ্রেজ থাকে তাহলে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস সামথিং, অর্থাৎ টু প্লাস ভার্ব প্লাস সামথিং এর সাথে একটি অর্থ অনুযায়ী তুমি একটি ওয়ার্ড বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। যেমন আই ওয়ান্ট টু লার্ন, এটা হচ্ছে ইনফিনিটিভ, আমি শিখতে চাই। এখন যেহেতু আমি ইংলিশ দিয়ে দিছি সুতরাং এই সামথিংটাই হচ্ছে ইংলিশ, সুতরাং হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা একটু শর্টকাট দেখে নিব কীভাবে আমরা এরকম তৈরি করব। বিস্তারিত এখানে দেখছি, বিস্তারিত পরে আমরা দেখব। একটু শর্টকাট ছকের মধ্যে দেখি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ বাংলা অর্থে যদি কোনো ভার্বের শেষে তে অর্থ আসে, এই ইনফিনিটিভের টু অর্থ হচ্ছে তে। তে অর্থ যেমন টু, আমরা জানি গো অর্থ যাওয়া, আমরা জানি গো অর্থ যাওয়া, কিন্তু যখন আমরা টু ইউজ করি তখন এটা হয়ে যাবে যেতে, আবার ইট অর্থ খাওয়া, যদি এটার সাথে টু যোগ করি তখন হয়ে যাবে খেতে। ডু অর্থ করা, আর যদি আমরা টু ইউজ করি তাহলে আমরা এটা অর্থ করব করতে। তো প্রিয় শিক্ষার্থী, এরকম বাংলা অর্থে যদি তে আসে, ভার্বের সাথে তে আসে, তখন আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তো আমরা এখন একটি এক্সাম্পল দেখি, যেটা তোমাদের সিলেট বোর্ড 2017-তে আসছে। এটা কিভাবে সমাধান করবা দেখো, হি কম্পোজড হিজ সং, সে তার গানগুলো রচনা করেছে। এখন তোমাকে বলা আছে যে ইউজ ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ কথাটা থাকলে তুমি এখানে ইনফিনিটিভ যদি বলে তাহলে ইনফিনিটিভ ব্যবহার করবা, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করবা। সুতরাং তোমাকে দিতে হবে টু, তাহলে তার গানগুলো কেন রচনা করেছে, টু ইনস্পায়ার, আমাদেরকে উৎসাহিত করতে। এখন তুমি যদি এখানে তুমি তার গানগুলো আমাদের উৎসাহিত করতে লেখছে, এরকমও হবে। আবার যদি তুমি ইচ্ছা করে দাও যে টু এন্টারটেইন, আমাদেরকে বিনোদন দিতে, তাও কিন্তু হবে। অর্থাৎ টু প্লাস একটা ভার্ব দিবা যেটা তোমার এই সেন্টেন্সের অর্থের সাথে মিল হয়।
তাহলে এটা তোমার হয়ে যাবে। এখন তুমি এটা দিয়ে যে কোনো একটি অর্থ তুমি পূর্ণ করে দিলেই হবে, তবে এটা অবশ্যই থাকতে হবে যে ব্যক্তি সম্পর্কে বলা থাকবে তার সাথে এটা সম্পর্কিত হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এরপর দেখি দ্বিতীয় কোশ্চেন এখানে বলা আছে ইনফিনিটিভ ফ্রেজ। তো আমরা আগেই শিখেছি ইনফিনিটিভ ফ্রেজ কি, টু প্লাস ভার্ব প্লাস সামথিং, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো টু প্লাস ভার্ব প্লাস সামথিং এর একটি উদাহরণ দেখি। টু বাই, কিনতে। দেখো বাই অর্থ কেনা আর টু বাই অর্থ কিনতে। টু বাই কিনতে, এ নিউ শার্ট, একটা নতুন জামা। এই নিউ শার্টটাই হচ্ছে সামথিং, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস সামথিং। তো এখন দেখি একটি বোর্ডে কি আসছে, পরীক্ষায় বোর্ড কোশ্চেনটা আমরা দেখি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 আসছে, ইট ইজ এসেনশিয়াল ফর আস, ইহা আমাদের জন্য খুবই উপকারী। এখন আমি দেখাচ্ছি যে শিক্ষার্থী, যখন তোমার এখানে কোশ্চেনে ফ্রেজ কথাটি থাকবে ইনফিনিটিভ ফ্রেজ, তখন এরকম তোমার এর সাথে আমরা কি করব, টু প্লাস ভার্ব প্লাস সামথিং আমরা যোগ করে নিব, তাহলে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী দেখি, ইট ইজ এসেনশিয়াল ফর আস, ইহা আমাদের জন্য খুবই দরকারি। এখন কি দরকারি বলছে, যে ইট এখানে বলতেছে যে আসলে এই ইটটা দ্বারা ওই প্যাসেজে একটি গুণের কথা বা একটি ভালো জিনিসের কথা বলেছিল, যে জিনিসটার কারণে আমাদের জন্য এটা দরকারি। এখন কিসের জন্য আমরা ওটা প্যাসেজ পুরো পড়ে ভালো বুঝবো, যেহেতু আমাদের এখানে শর্টকাট একটি উদাহরণ দিয়েছি। আমরা ইটের জায়গায় যদি এখানে দেখো, ইটের জায়গায় যদি আমরা এখানে একটি অনেস্টি দিয়ে দেই, তাহলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আমি দিয়ে দিছি, ইটটাকে পরিবর্তন করে অনেস্টি দিছি। আচ্ছা দেখো, অনেস্টি ইজ এসেনশিয়াল ফর আস, অনেস্টি খুবই আমাদের জন্য প্রয়োজনীয়। কিসের জন্য, টু লিড এ হেলদি, এখানে আমরা হেলদিটা কেটে দিই, যেহেতু হেলদিটা আমাদের সাথে মিনিংয়ে যাচ্ছে না, আমরা নতুন দিচ্ছি, সুতরাং আমরা এটাকে হ্যাপি দিতে পারি, হ্যাপি লাইফ, টু হ্যাপি লাইফ। তাহলে হয়ে গেল আমাদের ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করা। জাস্ট এভাবে যত কোশ্চেন আসবে তুমি এই স্ট্রাকচারে ফিরিয়ে করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু দেখব যে আসলে আমাদের এই স্ট্রাকচারের সাথে অবশ্যই আমার কথার সাথে তোমাদের মিল পাও কিনা। তো আর আগে বলে নাকি আমার এই বইটি সম্পর্কে একটু, যেহেতু চলে আসে সামনে, আমি বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশ বইটিতে শুধু যতটুকু পড়বে বা জানলে একজন স্টুডেন্ট সহজেই এ প্লাস পেতে পারবে ততটুকু নিয়ে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন এখন আমরা সলভ করব, অর্থাৎ ঢাকা বোর্ড 2016টা আমরা সলভ করব। তো দেখি, অ্যাট দ্য এজ অফ 17, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখা অ্যাট দ্য এজ অফ 17, সাথে কিন্তু দেখতে পাচ্ছি এটা ঢাকা বোর্ড 2016 ই নাম্বারে এসেছে, তোমরা মিলাতে পারবা এরকম। তাহলে অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু লন্ডন, আমি আবারও বলছি হি ওয়েন্ট টু লন্ডন, এখানে রবীন্দ্রনাথের কথা বলা আছে প্যাসেজটিতে, অবশ্য আমরা সেখান থেকে লাইনটি তুলে নিয়েছি, এই জন্য এখানে হিটা দ্বারা আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে রবীন্দ্রনাথের। তুমি দেখতে পাচ্ছ যে আমি একটি সেন্টেন্স দেখে বুঝতে পারছি যে এটা কোথা থেকে আনা হয়েছে, তাই বুঝো যে কতটা স্টাডি বা গবেষণা করে বা কতটা বই ঘেটে আমরা বিভিন্ন কোশ্চেনগুলো, সমস্ত বোর্ডের কোশ্চেনগুলো আমরা দেখছি এবং কোন কোন নিয়মগুলো আছে সেগুলো তুলে ধরছি বইতে। হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডনে গিয়েছিল। ড্যাশ স্কুল দেয়ার, আচ্ছা ড্যাশ স্কুল দেয়ার, এখানে আমাদের পরীক্ষা থাকবে কি, এটা তো আমরা অবশ্যই জানি যে ইউজ, আমি যদি এখানে তোমাদের কোশ্চেনটা একদম হুবহু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে থাকবে, সেটা হচ্ছে ইউজ ইনফিনিটিভ ইনফিনিটিভ as post modifier পোস্ট মডিফায়ার। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যদি তোমাদের কোশ্চেনটা থাকে যে ইউজ ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, আচ্ছা এরকম যদি থাকে, তো তোমরা দেখতে পাচ্ছ এটা এখনও কাজ চলতেছে, এই জন্য অনেক জায়গায় আমাদের এখনও এই হচ্ছে। তারপরে আমি আর কি বললাম না যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমাতে যাবো, তো সেই মুহূর্তে ভিডিওটি করছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখি যে আমাদের এটা কিভাবে আমরা সমাধান করব। সেটা হচ্ছে দেখো, 17 বছর বয়সে সে লন্ডনে গিয়েছিল এ স্কুল দেয়ার। এখন দেয়ার সেখানের একটা স্কুলে সে গিয়েছিল, আমরা এরকম প্রশ্ন করব যে সেখানে একটা স্কুল সে গিয়েছিল, কিসের জন্য গিয়েছিল, এই কিসের জন্য হচ্ছে টু অ্যাটেন্ড, যেহেতু ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, তো ইনফিনিটিভ মানে জানি কি টু প্লাস ভার্ব ফ্রম অন, তবে টু অ্যাটেন্ড যোগদান করতে গিয়েছিল।
তো প্রিয় শিক্ষার্থী, এভাবেই যদি আমরা এখানে দিয়ে মনে করে এমন একটি ব্যক্তি দিব তার সম্পর্কে আমরা কিছুই জানি না, তাই তখন আমরা কি দেব? তখন এটাকে দিব টু লার্ন, শিখতে, বা টু রিড, পড়তে, টু অ্যাকুয়ার নলেজ, অ্যাকুয়ার দিব, টু অ্যাকুয়ার নলেজ যদি দেই তাহলে সে জ্ঞান অর্জনের জন্য গেছে। এভাবে আমরা ইনফিনিটিভ দিয়ে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, তারপর দেখি হি ওয়াজ লাকি, সে ছিল, হি ওয়াজ লাকি, সে ভাগ্যবান ছিল, ড্যাশ অ্যান্ড ইংলিশ ফ্যামিলি অ্যাজ, এখানে হবে অ্যাজ, আমরা আগে বলছি কাজ চৌথ আছে বইটির, অ্যাজ মতো, এখানে অ্যাজ মতো, যে কার মতো? মিস্টার স্কট, ঠিক আছে। তাহলে যদি আমরা দেখি যে মিস্টার স্কটের মতো একজন ইংলিশ ফ্যামিলি পেয়ে সে এখন সে ছিল ভাগ্যবান। কেন ভাগ্যবান? টু গেট পে অ্যান ইংলিশ ফ্যামিলি অ্যাজ মিস্টার স্কট, মিস্টার স্কটের মতো একজন ইংলিশ ফ্যামিলিকে পেয়ে সে ছিল কি খুবই ভাগ্যবান বা ভাগ্যবান ছিল, এরকম হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এরকম আমি দেখাচ্ছি যে যদি নিচে যাচ্ছি, দেখো এখানে একটি বোর্ড আছে, রাজশাহী বোর্ড 2016, যদি আলোচনা করি, দেখো দ্য ক্রো ট্রাইড, কাকটি চেষ্টা করেছিল। আচ্ছা, কি চেষ্টা করেছিল? যদি এখানে বলা থাকে যে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, দেখো এখানে যে অ্যান্সারটা দিচ্ছি তাকে এটা বোঝা যাচ্ছে টু প্লাস ভার্ব প্লাস দ্য ওয়াটার হচ্ছে কি সামথিং, সুতরাং এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই টু ওয়াটার হচ্ছে সামথিং, সুতরাং এটা কিসে করছে? ইনফিনিটিভ ফ্রেজে করছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটা আছে এই জন্য অল্প একটু দেখিয়ে দিলাম, যে বললাম যে শেষ সময় দেখি একটু একটা ভিডিও অনেক দিন দেয়নি, এই জন্য দেওয়ার জন্য। তো এভাবে এরকম সমস্ত অধ্যায়ের দেখবা, এই অধ্যায়ের অনেকগুলো প্র্যাকটিস আমরা সমস্ত বোর্ড খুঁজে খুঁজে যত কোশ্চেনগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বোর্ডের রুল বেস, এরকম না যে রুল ছাড়া, এটা বইটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, রুল পড়ার সাথে সাথে সমস্ত বোর্ডের এবং কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবা। আর এখানে শর্ট নোটে সমস্ত অ্যাডভার্বেরগুলো দেওয়া হয়েছে, মানে সবগুলোর অর্থ সহকারে দেওয়া হয়েছে, যাতে তুমি অবশ্যই দ্রুত সহজে ক্যাপচার করতে পারো এবং খুব ভালো রেজাল্ট করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, বইয়ের জন্য শুভকামনা রইল। আর সে সাথে সাথে বলবো, আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাথে থাকো। আর আমার ইংরেজির এই পাশাপাশি অবশ্যই আমার অ্যাকাউন্টিং ভিডিওগুলো তোমরা দেখবা। আর তোমাদের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে, অ্যাকাউন্টিংয়েও কীভাবে শর্টকাটে পাস পাওয়া যায় সে সম্পর্কে আমি একটি বই লিখছি। ইংরেজির কাজটা শেষ হবে, সেটাও পাবলিশড হবে। তবে অধ্যায়ভিত্তিক যদি তোমরা কেউ এরকম নিতে চাও তাহলে অবশ্যই তোমার সেক্ষেত্রে 50 টাকা করে প্রতিটি অধ্যায়ের উপরে আমি 3টি করে প্রশ্ন অঙ্ক করিয়ে দিব, অঙ্ক দিব, যে 3টির মধ্যে থেকে বোর্ডে কমন পড়বে, এরকম হিসাবেই আমি এই যে অ্যাকাউন্টিংয়ের ও এ প্লাস পাওয়ার বইটা আমি তৈরি করছি। তার নামও থাকবে টাস্ক টু গেট এ প্লাস ইন অ্যাকাউন্টিং। তো সেক্ষেত্রেও আমি যে বলছিলাম যে এখন নিতে পারো তোমরা অধ্যায়ভিত্তিক, যদি কারো আর্থিক অবস্থার বিভিন্ন সমস্যা থাকে সেটার উপরে নিতে পারো, প্রত্যেকটা অধ্যায় উপরে এরকম নিতে পারবা 50 টাকা করে। 3টি কোশ্চেন দেবো, সেই 3টি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ সমস্ত নিয়ম সেখানে থাকবে। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের উপরে লেখা। আর ইংলিশের উপরে লেখা বইটার কাজ চলতেছে, ইনশাআল্লাহ শীঘ্রই পেয়ে যাবা সম্পূর্ণ। এটা অধ্যায়ভিত্তিক হবে না, এটা সম্পূর্ণ বইটা একসাথে কিনতে হবে। আর যারা চাও তারা অবশ্যই, এটা কয়েকদিনের মধ্যে পাবলিশড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবা। যারা চাও তো এই নম্বরে অবশ্যই আমাকে ফোন করবা। আর আমার ফেসবুক অক্সফোর্ড কমার্স কোচিং এবং আমার ফেসবুক গ্রুপ পেজে অবশ্যই যোগদান করবা। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।